আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগি রান্না করব। সেজন্য মুরগি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। মুরগি রান্না করতে কি কি প্রয়োজন হয় সবকিছু আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। মুরগি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, তেজপাতা, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া বাটা। সাথে নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ এবং আমি কিন্তু আনাম রসুন ইউজ করি। আনাম রসুনটা মুরগির মাংসের সাথে খুব মজা লাগে খেতে, এজন্য আমি এটা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই পর্যায়ে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল ঢেলে নিলাম পরিমাণ মতন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু আনাম জিরা। আনাম জিরা দিলে মুরগির মাংসের মধ্যে খুব সুন্দর ভালো লাগে ঘ্রাণটা। বন্ধুরা, এই পর্যায়ে আমি এই সকল মশলাগুলো একসাথে দিয়ে দিব। এটা কিন্তু আলাদা আলাদা দিলেও হয়, একসাথে দিলেও হয়, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে বন্ধুরা এই মশলাগুলোকে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটাকে দিয়ে দেবো। এই মুরগিটাকে সুন্দরভাবে এই মশলার উপরে ছেড়ে দিব। মশলার সাথে মুরগিটাকে সুন্দর করে মেখে নিব, যাতে মশলাগুলো সুন্দরভাবে মুরগির ভিতরে ঢুকে যায়। বন্ধুরা, আমি এখন মুরগিটাকে মশলার সাথে ভালোভাবে মেখে নিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমার মুরগি কষানো হয়ে গেছে, মুরগির মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে গেছে। আর মুরগি কষানোটা হয়ে গেছে আমি কিভাবে বুঝলাম, এই যে দেখুন আপনারা, মুরগির মধ্যে একটা তেল ভেসে আসছে। তেল ভেসে আসলে বুঝতে পারবেন যে মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি বেশ কিছু পানি দিয়ে দেবো এটার মধ্যে। গরম পানি আমি আগে থেকে করে রেখেছিলাম কেটেলের ভিতরে। যেহেতু আমি এটা পাতলা ঝোল করবো, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে, মুরগির সাথে পানিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটাকে আবার একটু বয়ল করে নিব। বন্ধুরা, আমার পানিটা বয়ল হয়ে গেছে পুরোপুরি। এখন আমি দিয়ে দিব আলু, যে আলুগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। দেখুন আমি আলুগুলোকে এখন ছেড়ে দিব মাংসের মধ্যে। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে এটাকে নেড়ে ডুবিয়ে দিতে হবে, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে আমি আলুটাকে ডুবিয়ে দিলাম। আলুটা একটু পরে সিদ্ধ হয়ে গেলে তারপরে বেশ কিছুক্ষণ পরে আমার মুরগিটা রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখো, এই যে সুন্দরভাবে আমার কিন্তু মুরগি হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো মুরগিটা পাতলা ঝোল, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখা যাচ্ছে যে ঝোলটা খুব সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমার মুরগি রান্না শেষ। তো আরেকটু পরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা দেখো, আমার মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই দেখো তোমরা, মুরগিটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এভাবে আমার মতো মুরগি রান্না করে নিতে পারো। আর মুরগি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর যদি সুন্দর সুন্দর রান্না, এরকম সুন্দর